অনেকেই বলে যে বাবু সুনীল কর্মকার তো হিন্দু মানুষ, তার জানাজা হইল কেমনে? সে বায়াত নিছে অনেক আগে এবং দুইটা গান এসে বলে গেছে। একটা গান হইল আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া, আবার যদি আসে বন্ধু আসে আমার বাড়ি, আমার জন্য আনতে কইও সাদা মার্কিন শাড়ি। কোনো হিন্দু মানুষ সাদা মার্কিন শাড়ি আনার কথা বলতে পারে না। আরেকটা গানে বলছে সুনীলেরই পুরা দেহ তোরা পুরিস না শ্মশানে, তরে ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে, ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে। ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে, ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে। পিপিলিকা ইচ্ছে করে আগুনে দেয় যা, পুরে পুরে মরে তবু নাই যে অনুতা, পুরে পিপিলিকা ইচ্ছে করে আগুনে দেয় যা, পুরে পুরে মরে তবু নাই যে অনুতা। তোর দহনে হৃদয় আমার, তোর দহনে হৃদয় আমার মোমের মতো গলে রে বন্ধু, মোমের মতো গলে। বেশি ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরে।
ভালোবাসা দুঃখ জেনেও শুনিলি বাবা তোরে বাসি ভালো জনে পোকা নিজে পুরে জালে নীলালো ভালোবাসা দুঃখ জেনে তোরেই বাসি তোর কারণে দুঃখ ভালোবাসি বলে তোরে ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও আমার ভিতরেও জ্বলে আগুন বাহিরেও বেশি ভালোবাসি বলে রে তোরে ভালোবাসি বলে ভিতরে ও দয়া দয়া এই রমজান মাসে সবচেয়ে বেশি মিস করতেছি আমার ওস্তাদ বাবুশ্রী সুনীল কর্মকার। অন্তত 10টা দিন 10টা রাত্র সেহরি খেতাম, রাত্রে নিয়ে মোটর সাইকেল দিয়ে ঘুরতাম। গত বছর আমার প্রাইভেট গাড়ি ছিল, ওইটা দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সারা রাত্র ঘোরার পরে সেহরি টাইম হইলে বলতো যে নয়ন চলো এখন আমরা কোনো একটা ভালো হোটেলে গিয়ে সেহরি খাবো। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার কোনো কষ্ট নাই। বিচ্ছেদ শব্দের অর্থ হইল বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা বিশেষ করে আমার জীবনে হারানোর একটা পালা হয়ে গেছে। আমাদের বৃহত্তম ময়মনসিংহের ভিতরে ভালো মন্দ সকল বিচার যিনি করতেন, আমার উস্তাদ সবার বিচার করতে পারতেন। বাউল সমিতি সহ সে একটা কথা বললে সবাই বলতো যে দাদা বলছে, এখানে আর কোনো কথা নাই। তো হঠাৎ করে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। আমার গাড়ির মধ্যে বৈশা এমনি হাত দিয়া বলতো যে গাড়ির কাজ করাইছ, মোটর সাইকেল। সে আমারে এক শোরুমে গেছি গাড়ি দেখতে, আলামিন ভাই আমারে গাড়ি দিয়ে দিছে। তো গাড়ি অনেক উঁচা, সুজুকি জিক্সার গাড়ি, এটার মধ্যে উঠতে তার কষ্ট হয়। করে তুমি কি কিনলা? আগেরটাই তো ভালো ছিল, ওইটার মধ্যে উঠতে পারে না। আর কেমন জানি টান মারো, হয়তো জোরে টান মারো। এটা কেনা দিছে তোমার কিনে? আমাকে আলামিন ভাই আমার কিনে দিছে।
তো এখন আর এই গাড়ির মধ্যে ওইটা কেউ পিছে দিয়ে কইব না যেহেতু উষা গাড়ি কেন কিনল। সবাই আমার উস্তাদের জন্য দোয়া রাখবেন, মালিক যেন তার আত্মার শান্তি দেয়, মালিক যেন তার প্রতি রাজি খুশি থাকে। সারা জীবন মানুষটা ধর্মের পক্ষে কথা বলে গেছে। অনেকেই বলে যে বাবু সুনীল কর্মকার তো হিন্দু মানুষ, তার জানাজা হইল কেমনে? সে বায়াত নিছে অনেক আগে এবং দুইটা গান এসে বলে গেছে। একটা গান হইল আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া, আবার যদি আসে বন্ধু আসে আমার বাড়ি, আমার জন্য আনতে কইও সাদা মার্কিন শাড়ি। কোনো হিন্দু মানুষ সাদা মার্কিন শাড়ি আনার কথা বলতে পারে না। আরেকটা গানে বলছে সুনীলেরই পুরা দেহ তোরা পুরিস না শ্মশানে, সুনীলেরই পুরা দেহ তোরা পুরিস না শ্মশানে। তিনি বলে গেছে আমার এই দেহ যেন সনাতন ধর্মে দাহ না হয়। তখন আমরা মুসলমান সকল ছাত্রছাত্রীরাই তো মুসলমান, আমরা সবাই আমাদের ভাবে আমরা এটা নিয়ে নিছি। আর তিনি সারা জীবনে কত হাজারবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ মঞ্চে পড়ছে, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ঈমান নিয়া। আর সনাতন ধর্মের প্রতি তার কি ছিল এটা আমি বলবো না, এটা বললে আমাদের প্রতি একটা, তার পরিবারের প্রতি একটা আলাদা একটা চাপ সৃষ্টি হয়ে যাবে, এটা বলা নিষেধ, আমরা বলতে চাই না। তিনাকে আমরা নিয়ে নিছি মুসলমান যারা আমাদের ভাবে। তো দয়া করে এই জায়গায় যদি প্রশ্ন করেন আপনারা, অনেকে প্রশ্ন করতে পারেন, প্রশ্নের কোনো অভাব নাই, কিন্তু দয়া করে কেউ প্রশ্ন করবেন না। আমরা মুসলমানই ভাবে আমরা তারে পাইছি, এইভাবেই আমরা তাকে রেখে দিছি, আমরা যেন তার পূজা করতে পারি। পিপিলি কাহা ইচ্ছে করে আগুনে দেয় যা, পুড়ে পুড়ে মরে তবু নাই যে তোর দহনে হৃদয় আমারে আলামিনের হে, তোর দহনে হৃদয় আমার মোমের মতো গলে রে বন্ধু, মোমের মতো গলে। বেশি ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে ভিতরেও জলে আগুন, বাহিরেও ভিতরেও জলে আগুন, বাহির